মাই গড, ইতিমধ্যে 8টা বেজে গেল। দেরি হয়ে গেছে। মান্তাসা, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। জামা পরো, তাড়াতাড়ি চলো। আজ তোমার জন্য নাস্তা বানানোর সময় নেই। এই নাও রুটি। মান্তাসা, ঠিক করে বসো। এই দরজাটা এমন ভাবে বন্ধ হয়ে গেল কেন? ভেতরে তো কেউই নেই। মা, তুমি এত তাড়াহুড়ো করছিলে স্কুলে আসার জন্য। তুমি কি ভুলে গেছো আজ তো শুক্রবার? আরে চলো চলো, বাড়ি ফিরে যাই। মা, তুমি কেন ইট দিয়ে আমার দরজার সামনে ঘিরে ফেলেছো? আমি তো বেরি হতে পারছি না। আমি তোমার দরজার সামনে একটা মজার স্লাইড বানাবো। আমি এখানেই নামবো আর অপেক্ষা করতে পারছি না। আরে আমার পাজামাটা তো ছিঁড়ে গেল। ও মাই গড, এখন আমি কি করব? দেখো, আমার পাজামা ছিঁড়ে গেছে। এই স্লাইডটা খুবই খসখসে। আরাফাত, চিন্তা করো না, আমি আবার এর ওপর নতুন রং লাগিয়ে দিচ্ছি। এটা আমার মা বানিয়ে দেওয়া স্লাইড, সবাই চাইলে খেলতে পারো। হা হা হা। বাবা একটা অদ্ভুত মেশিনে বসে কোথায় যাচ্ছে? ও, এই মেশিনটা তো ঘুরতে থাকা স্লাইডের মতো। দেখতে বেশ মজার লাগছে। দ্রুত তাড়াতাড়ি নামো, এটা খেলার জন্য না। তুমি ভিতরে ঢুকলে কিভাবে? ওহ বাবা, তুমি নিচে এত চিপস লুকিয়ে রেখেছো। নিজে নিজে খাও, আমাকে দাও না। এটা গোদাম, আমি এই চিপসগুলো বাইরে নিয়ে গিয়ে বিক্রি করব। এখন থেকে তুমি এখানে ঢুকতে পারবে না। আমি দরজা লক করে দেব। এইবার তো আমি ধনী হয়ে গেলাম। হা হা হা। তোমরা দুজন সত্যি করে বলো, কে আমার ব্যাগটা নিয়েছো? আমি সারাক্ষণ ঘরে বসে পড়াশোনা করছিলাম। আমিও নেইনি, আমি তো তখন টয়লেটে ছিলাম। তাহলে কি আমার ব্যাগের পা আছে নাকি নিজে নিজে হেঁটে চলে গেছে? আমি শুধু একটা ময়লা ফেলতে বাহিরে গেছিলাম। বন্ধুরা, তোমরা কেউ যেন ভুল করে বলে দিও না, নাইলে ওরা বুঝে যাবে যে আমি নিয়েছি। আমার একটা উপায় আছে, চলো আমরা পুলিশ ডাকবো। পুলিশ কাকুদের বলবো বাইরের সিসিটিভি ক্যামেরা চেক করতে, তাহলে চোরকে ধরে ফেলতে পারবে।